তো ওই মাটি বলে নাকি আল্লাহর পক্ষ থেকে ফাঁক হয়ে গেছে আর ভিতরে যে চলে গেছে জীবন্ত মানুষ। এটা কোথায়? এখানে সোনার খড়ম পাওয়ার দিয়ে নিশি রাত্রে যেই পুকুরের উপর দিয়ে যাওয়া আসা করে এই যে দেখুন এই পুকুর, ঠিক এই পুকুরটি এই গ্রহীন জঙ্গলের মাঝখানে এই পুকুরটি। মানে ওই কিনি লোক বার করে দিছ, রক্তটা বার করে দিছ যে তোমরা চোখত দিয়ে তোমরা সরা যাও, আমি জীবিত পথ গেছি, আমি কোনো বিয়া শাদী আর বসবো না, মানে মাটির ভিতর চলে গেছে, মাটির মধ্যে চলে গেছে। কারণ অনেকে জানতো না এখানে এই সতী নারীর মাজার রয়েছে, ইতিহাস সৃষ্টি করে গেছেন ইনি। আমি যাও ভাই, ওরে বাপরে যে জঙ্গল, তোকে ভয় লাগছে না? ভয় নাই, হ্যাঁ ভাই নেমারের লোক, বাপরে বাপ। এই তৌফিক ভাই নাকি জানো, এই যে তৌফিক ভাই নিয়ে কিন্তু যাচ্ছি। ওর বাপেরও কবরস্থান, ওটি মাজার ওর বাপেরও আছে ওই কবরস্থান, ওই ওই মুখে ওটি যাওয়া যাবে। এ ছিল সতী নারী। তো এক রাজা বলে নাকি তার ইজ্জত নষ্ট করার জন্য তার কাছে আসতে চাই, সেই সময় বিপদে পড়ে তখন এই যে গহীন জঙ্গলের মধ্যে যে এই যে তার রোজা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতেই এসে বলেছিল, হে আল্লাহ, আমি সতী নারী, আমি ইজ্জত দেব না, তার আগেই আমাকে তুলে নাও, মাটি ফাঁক হয়ে যাক, আমাকে মাটির ভিতর চলে যাব, আমার ইজ্জত আপনি বা আল্লাহ তুমি রক্ষা করো। ঠিক সেটাই কবুল হয়েছিল। দেখি আমরা তো অনেক জঙ্গলের ভিতর দিয়ে আসছি ভাই। সেই জঙ্গল। ও চাচা, চাচা 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 কেমন শুনেন, আছেন? এখানে আসলাম একটা তথ্য জানার জন্য। এখানে বলে এমন একটা মাজার আছে, সে বলে অলৌকিক মাজার। এদিকে চাচা, এদিকে না ঘুরেন। তো ওই মাটি বলে নাকি আল্লাহর পক্ষ থেকে ফাঁক হয়ে গেছে আর ভিতরে যে চলে গেছে জীবন্ত মানুষ। এটা কোথায়? এখানে আসলে ঘটনাটা কি একটু বলবেন চাচা? মাজার আমরা ছোট থেকে দেখেছি, হ্যাঁ। দাদা এমনকার ঘটনা। হ্যাঁ, কি শুনেছেন ওটা? সতী নারীর নাম আছে, মহিলা। সতী নারী? হ্যাঁ। হ্যাঁ, তারপর? এটা আজার ছেলে বিয়ে করবে আসছিল, হ্যাঁ, হাতিলিয়া। হাতিলিয়া। ওই তো সামনে একটা পুকুর, ওঠে আসা চোখ অন্ধ হয়ে গেছে। হ্যাঁ। তো সরমল সতী নারী বলছে, আল্লাহ তুমি মাটি ফাঁক করে দাও, আমি মাটির ভেতর সন্তাম, তুমি মাটি ফাঁক হয়ে গেছে, ভেতর সন্তাম। এটা আমার দাদার আমল থেকে শুনেছি, বা বহুদিন আগেকার। তাই? একে ঘটনা সত্য? এখন সত্য না মিথ্যা এটা আমার বাড়ি এখানে, আমার বাড়ি আগাপুর। তা হোক, কিন্তু সেটা এখানে অবস্থিত, এটা শোনা কথা। এখানে আছে মাজার। হ্যাঁ, মাজারে সামনে। তাই? তাহলে কি নাম ওই মহিলার? সতী নারী। সতী নারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখি তো ওই চাচির কাছে যাবো এবার। চাচির কাছে যাই। হ্যাঁ, ভিডিও বন্ধ করতে হবে। সেই জঙ্গলের ভিতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি দর্শক, হ্যাঁ, আমরা কিন্তু এখন জঙ্গল ভিতরে আছি। বাপরে রবি, আসলে জিন ভূত আছে নাকি পুরা জঙ্গল? খালি জঙ্গল আর জঙ্গলই তো। হ্যাঁ, সেই জঙ্গল। আমার সাথে তো রিমন ভাই আছে। আসসালামু আলাইকুম। চাচিমা ভালো আছেন? চাচি কেমন আছেন? দর্শক বন্ধুরা, আমি এমন একটি জায়গাতে এখন অবস্থান করতেছি, সব দিকে কিন্তু গহীন জঙ্গল, এই যে দেখতে পাচ্ছেন। আর এই জঙ্গলের মাঝখানে কিন্তু আমি রয়েছি। আর এখানে যে বিবি সাহেবানের যে মাজার, জীবন্ত একদম মাটির ভেতর চলে গেছে, আর ফিরেনি। সেই বিবি সাহেবানির যে মাজার বা সেই সাহেবানির একদম বংশধর বা কাছের মানুষ, তাদের ফ্যামিলিরই এখানে কিন্তু আমরা পেয়েছি এক চাচিমা। তার সাথে কিন্তু আমরা কথা বলবো বা জানবো এই সম্বন্ধে। থাকুন আমার সাথে। পানি, আচ্ছা আমাদের কিছু একটা তথ্য দেন। এখানে বলে নাকি একটি মাজার আছে, সেই বলে নাকি কবর আছে, সেই জীবন্ত মানুষ মহিলা মাটির ভিতর বলতে চলে গেছে, আর আসেনি। না, ওটা মানে আমার বুড়া বাপের আমল থেকে এটা হয়ে আসছে। হ্যাঁ, যে সতী নারী সতী মানে পর পুরুষের মুখ দেখেনি। হ্যাঁ, সে একটা পুরুষ বিয়ে করবার আসছে, আসাতে আন্দার আসা আন্দার হয়ে গেছে। হ্যাঁ। তার নাম হচ্ছে আন্দার পুকুর। ওর থেকে মা নিষেধ করছে, খানা পুকুরে আসছে, চোখ দুটা বন্ধ হয়ে গেছে। তখন ওই সাইবানি
এখন গল্প এটা আমাকে শোনা গল্প, মানে ওই কিনি লোক বার করে দিছ, রক্তটা বার করে দিছ যে তোমরা চোখত দিয়ে তোমরা সরা যাও, আমি জীবিত পথ গেছি, আমি কোনো বিয়া শাদি আর বসবো না, মানে মাটির ভিতর চলে গেছে। মাটির মধ্যে চলে গেছে। এটা আমরা ওই সেই আমল থেকাই। মানে তাহলে তিনি তার কি ইজ্জত নষ্ট করার জন্য উদ্দেশ্য খারাপ ছিল সেই রাজার, বা ওই না তাহলে মানে বিয়া শাদি করার জন্য, ও কিন্তু উনি বিয়ে হবেন না। বিয়া হবে না। ও আচ্ছা ওর আচ্ছা। সেই জন্য ওর নাম সুতি নারী, কিন্তু ওর নাম হচ্ছে সাইবানি। সাহেবানি, হ্যাঁ এই জন্য বলা হয় বিবি সাহেবানির মাজার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায় এখানে? আমার বাড়ি আমি ওরই বংশেরই একজন। এই সাহেবানির বংশধর? হ্যাঁ, ওর মানে ফকরা গোষ্ঠী। ফকরা গোষ্ঠী, ওরা বাপ বলে ওলি ছিল নাকি? হ্যাঁ, ওর বাপেরও কবরস্থান, ওটি মাজার ওর বাপেরও আছে ওই কবরস্থান, ওই ওই মুখে ওটি যাওয়া যাবে? যাবে, এদিনকার জঙ্গল আছে। জঙ্গল আছে কি? ওটাও প্লাস্টার করে বেঁধে দেওয়া? না, ওটা বান্ধা দেওয়া নাই, কিন্তু পাকা করার নিচে আসলে উপরে মাটি দিয়ে আর ইয়া করতেছে। তাই? আচ্ছা, অনেকদিন কিন্তু ইয়াত আছে ওই ইয়া হয় না জমির হ্যাঁ ম্যাপ, ম্যাপ। ম্যাপত আছে। আচ্ছা, জমির ম্যাপও আছে। এখন বলেন তো, এখানে কোথায় যেন পাশে বলে নাকি পুকুর আছে, সেখানে বলে ঘোড়া যায়, বা উনিও বলে হাঁটে, বলে উনি বছরে একদিন যায়, বা এরকম শোনা যায়। সেটা এটাই। এই পুকুর? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে পুকুর। 39 শতক না কত শতক এই পুকুর। আচ্ছা, এই পুকুরত কি হয় রাত্রে মাঝের মধ্যে বলে নাকি ঘুরে বেড়ায় নাকি? এখন আমরা দেখি না, না শুনেছেন কি এটা কিন্তু বলে? গল্প শুনি খালি কি কি শুনেন? যে সাইবানি ওই পাড় থেকে আসে এই পাড়তে এসে গুপ্ত হচ্ছে, মানে সোনার একটা খড়ম পাওয়া দেয়, এই পাড়তে এসে একটা গুপ্ত হচ্ছে। তাই? তো মাঝের মধ্যে বলে এখনো বাড়ায়? সেটা কয়, সে পুরুষ মানুষ ছাড়া তো আমরা কয় পারবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আপনাকে তো অনেক কিছু, তাহলে তার বংশেরই আপনি? হ্যাঁ। বাপরে বাপরে, বংশের লোক এই ভাই, এটা বিশাল ব্যাপার। বিশাল একটা পাওয়াই তো হ্যাঁ। আলাদা। এই যে ছোট ভাই, তোমার নাম কি? তৌফিক। হ্যাঁ? তৌফিক। আচ্ছা, তুমি কি জানো এখানে এই ব্যাপারে? এই ব্যাপারে এলাই গল্প। ওলাই গল্প জানি। এই যে একটা জীবন্ত মাটির ভিতর চলে গেছে। হ্যাঁ। হ্যাঁ। তোমরা যে এখানে আসো, ভয় লাগছে না? প্রচুর না, জঙ্গল আমরা এখানে। এলাকাতেই থাকি, ভয় লাগে না। ভয় লাগে না? না। জঙ্গল তো, জঙ্গল হলে তাই কি আছে? এই বগুড়ার ভিতরে দেখছে জঙ্গল নাই, খালি এখানেই জঙ্গল। কিচ্ছু হলো ভাই কিছু না, হবে না, আরো হঠাৎ আছে জেলা জঙ্গল ঘুরি। আগে। তাই? হ্যাঁ। বাড়ি ঘর তোমার নাম কি? মোহাম্মদ তৌফিক হাসান। তৌফিক হাসান, আচ্ছা ধন্যবাদ। এই যে আমরা, এই যে হ্যাঁ, এই ছোট ভাই, আসতে যাও ভাই। ওরে বাপরে, যে জঙ্গল, তোকে ভয় লাগছে না? ভয় নাই। হ্যাঁ, ভাই নিয়ে মারের লোক। বাপরে বাপ। এই তৌফিক ভাই নাকি জানো? এই যে তৌফিক ভাই নিয়ে কিন্তু যাচ্ছি সেই গ্রহীণ জঙ্গল, সব দিকে জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই মাজার বা কবরে, যে জীবন্ত একটা নারী সেই আল্লাহকে বলেছিল, হে আল্লাহ, মাটি ফাঁক হয়ে যাক, আমি বিয়ে করব না, বা কোনো খারাপ ব্যক্তি বিয়ে করব না, আমি সতী নারী, তো আমি মাটি ফাঁক হয়ে যাক, আমি মাটির ভিতর চলে যাব। ঠিক সেই জন্যই এই যে দেখুন, চলে এসেছি। এই রে বাপরে, কোনটা বা একটু দেখে দাও তো, কোনটা কোনটা? এটাই? হাতটা দেখে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরে বাপরে, এই যে মাজার, এটাই মাজার? আচ্ছা, এটা কি হয়েছিল যে এই মাটির ভিতর চলে গেছে সে? এটা জীবন্ত মানুষ? সংকট করছে, জীবন্ত মানুষ চলে গেছে। হ্যাঁ। এটা কি আপনারা শুনছেন? আর কি জানেন এখানে? এলাই অতটা আমরা তো জান না। হ্যাঁ? অতটা তো জান না, এটাই আমরা গল্প শুনছি। এখানে জীবন্ত মাটির ভিতর চলে হ্যাঁ। গেছে। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন দর্শক বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত, যেটা দেখার জন্য আমি অনেক দূর থেকে ছুটে আসছি এবং আপনাদেরকে দেখানোর জন্য। আমি যতটুকু শুনেছি, এ ছিল সতী নারী। তো এক রাজা বলে নাকি তার ইজ্জত নষ্ট করার জন্য তার কাছে আসতে চাই। সেই সময় বিপদে পড়ে তখন এই যে গহীন জঙ্গলের মধ্যে যে এই যে তার রোজা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতেই এসে বলেছিল, হে আল্লাহ, আমি সতী নারী, আমি ইজ্জত দেব না, তার আগেই আমাকে তুলে নাও, মাটি ফাঁক হয়ে যাক, আমাকে মাটির ভিতর চলে যাব, আমার ইজ্জত আপনি বা আল্লাহ তুমি রক্ষা করো। ঠিক সেটাই কবুল হয়েছিল। আর সেই বিবি সাহেবানী, তিনি কিন্তু ঠিক এই যে দেখতে পাচ্ছেন, এই সেই তার এই যে কবর, একদম এই যে দেখুন, আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি, এই জায়গাতেই জীবন্ত একদম চলে গেছে একটা জীবন্ত নারী। আমি
এখানকার কি হয়, কি অবস্থা, এই জায়গা সম্বন্ধে এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। এর পাশে দেখতে পাচ্ছেন যে যে তেঁতুল গাছটা, এই তেঁতুল গাছের ইতিহাস রয়েছে। তার নিচে যেই পুকুর ঘাট, এই পুকুরের বলে নাকি রাত্রে এখনো খড়ম, সোনার খড়ম পায়ে দিয়ে বলে নাকি ঘোড়া চড়ে বলে যায়। শুনতেই যেন গা যেন ঝিমঝিম করতেছে। থাকুন আমার সাথে, আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোথায়? এখানে? এখানে? আচ্ছা, কি নাম আপনার? এই যে বিবি সাহেবানির যে মাজার, আচ্ছা এই সম্বন্ধে আপনারা কি জানেন, আসলে কি শুনেছেন ইতিপূর্বে, একটু জানাবেন কি? এটা তা মানে কয়ে যায় সেটা শুনে হাগুনো জীবনে দেখিনি, বাপ তারাও দেখিনি। হ্যাঁ, অনেক দিনের। ওই দিন আগেকার হ্যাঁ। তো এই যে জীবন্ত বলে নাকি মাটির ভিতর চলে গেছে, জি এটা কিভাবে? আল্লাহ পাক কাছে মারি ফাঁক হয়ে যাবে, ফাঁক হয়ে গেছে তখন মাটির তলে চলে গেছে। চলে গেছে এই জি। বিবি সাহেবানি, জি কিন্তু কেন গিয়েছিল? এই কোনো জায়গা কোনো বিয়ে শাড়ি বুঝতে বসেনি। বাদশা বিয়ে করে সে বাদশার সাথেও বিয়ে বসেনি। বসেনি? না। আর বিয়ে করবে না বিধায় বলছে যে বিয়ে করবে না, এই জন্যই চলে গেছে। আর মুখ চেহারা কেউ পত্তা হিসেবে কেউ দেখায়নি। মানে সে পদ্মাশীল নারী ছিলেন। হ্যাঁ, পত্তাই আসলো তিনি কোনোদিন পুরুষে তার মানে চেহারা দেখাননি। না, হ্যাঁ, চেহারা কোনো চেহারা টেহারা দেখায়নি। এই জন্য ওই হয়তোবা এক বলে রাজা বিয়ে করতে আসছিল, তার জন্য ওই বিয়ে না করার কারণে বা এখানে মাটি ফাঁক হয়ে গেছে এবং চলে গেছে, এরকম বলে শুনতেছি। এ জি, সত্য? এটা সত্য। আচ্ছা, এখানে বলে কোনো অনেক অলৌকিক ঘটনা ঘটে যে এই পুকুরে বলে নাকি সোনার খড়ম পাওয়ার দেয় বলে হাঁটে, কে হাঁটে? এটা আমাকে শোনা কথা, আমার বাপ দাদা গপ্প করে গেছে। কি কি এবার গল্প করছে একটু না বলবেন? খরম পাওয়া দেবে হাটে, হারিয়েছিল এই পার উপর দিয়ে। এই জন্য এরা মাথা টাথা সব জায়গা এই মাথার নামই দেওয়া আছে। কিছু জমি আছে, জমি কিছু মাথার নামে দেওয়া আছে। আমাকে আবাদ করে আগে সবাই করার জন্য এটা মানে আমাকে শোনা কিন্তু কথা। এই যে সোনার খড়ম পাওয়ার দেয় কে যায়, কোন ব্যক্তি যায়? এটা তো হাত বলতে পারবো না, সে রাতে দেখা যায় না দিনের? আজকে দেখা যায়। রাতে দেখা যায়। জি। আচ্ছা আচ্ছা, আপনার বাবা দাদা তারা বলেছেন হ্যাঁ, আগে দেখা যাচ্ছিল, আগে এখন দেখা যাচ্ছিল, এখন দেখা যায় না। এখন দেখা যায় না? না। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম যে হয়তো বা আপনারাও দেখেছেন কিন্তু বলতেছেন না, এরকম না তো? না না, কই পারি না। তাই? কিন্তু আমাকে না হতে পারে না, বাপ বাবু তো কওয়া পারে না, তাই? বাবের দাদারা কওয়া পারছিল। তাই? জি, আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এগুলা বহুত আগেকার ঘটনা। অনেক বহুদিনের ঘটনা। মানুষ আমাকে দেখা শোনে, ওই শোনার কথা আমাকে শুনে শিখছি। আচ্ছা আচ্ছা, এই যে দর্শক বন্ধুরা, এই সেই আহ দেখতে পাচ্ছেন যে এই কবরটি এত কাঙ্ক্ষিত, আমি কিন্তু দেখার জন্য অনেক দূর থেকে এসেছি। আর এর একটা গহীন জঙ্গল দেখতে পাচ্ছেন, সব জায়গাত কবর। আর এই যে দেখুন বিশাল কিন্তু এই যে দেখুন জঙ্গল, আর এই জঙ্গলের ভিতর অনেক ভয়ানক গাছ কিছু রয়েছে। এই গাছের দৃশ্য দেখালে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। আমি অবাক হয়ে যাচ্ছি। এই যে দেখুন, এই যে কিভাবে এই গাছটি দাঁড়িয়ে রয়েছে। দেখুন, একটি তেঁতুল গাছ, বিশাল বড় তেঁতুল গাছ। আর এই তেঁতুল গাছ দেখুন এই জায়গার, এই যে দেখুন শুধু চামড়া বালকা ছাড়া কিছু নাই। এদের দেখুন ভেতরের কিচ্ছু নাই। এদের দেখুন কিভাবে, এদের দেখুন এই গাছটি এইভাবে রয়েছে। এরকম এখানে কিছু আশ্চর্য ধরনের দৃশ্য। আমি যদি আরেকটি গাছ যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে অনেক সাংবাদিক ভাইরা এসেছে, প্রতিদিন কিন্তু এখানে দর্শনার্থী আসে দূর দূরান্ত থেকে। এখানে দেখবেন আর একটি গাছ, এই গাছ এমন একটি গাছ মনে হচ্ছে একটা গেট। এতে দেখতে পাচ্ছেন, মনে হয় যে গাছের মাঝখান দিয়ে বলে নাকি গেটের মতন। এই যে দেখেন, এই যে দেখেন একটি বট গাছের মাঝখান দিয়ে মানে এত সুন্দর একটি গেটের মতো। এই যে দেখেন কি একটি অবস্থা। এই আর এটা তো একটা গহীন জঙ্গল, অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল। এখানে কিন্তু দিনে দুপুরেও মানুষ আসতে কিন্তু ভয় করে। আর এই আমি আপনাদেরকে এখন যে দেখাবো, যে সোনার খড়ম পাওয়ার দিয়ে যে ঘোড়া ঠক 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 করে হেঁটে যায় এবং পূর্ণিমার রাত্রে বা অমাবস্যার রাত্রে এরকম রাত্রে কিন্তু দেখতে পাই। এই সেই মানে যে দিঘি বলেন আর পুকুর বলেন, এই যে দেখুন এইটাই সেই পুকুর। এই যে দেখুন, আর এই সেই ভয়ানক জঙ্গল। এত বড় একটা জঙ্গলের মাঝখানে আমি আসবো আজকে,
আসলে একটা ভয়ের ব্যাপার। দর্শক বন্ধুরা, আমি অবাক হয়ে যাই যে আমি যেখানে যাই সেখানে আসলে অনেক কিছু থাকে। এই যে দেখুন, এই তেঁতুল গাছ, এই যে বট গাছ দেখলেন, মানে গাছগুলো দেখতেই যেন একটি কেমন কেমন যেন একটা আশ্চর্য ধরনের বিষয়। আর আমি শুনলাম যে এই সোনার খড়ম পাওয়ার দিয়ে নিশি রাত্রে যেই পুকুরের উপর দিয়ে যাওয়া আসা করে, এই যে দেখুন এই পুকুর, ঠিক এই পুকুরটি এই গ্রহীণ জঙ্গলের মাঝখানে এই পুকুরটি, সব দিকে দেখুন জঙ্গল, আর মাঝখানে কিন্তু এই বিবি সাহেবানের সেই মাজার। আর এই মাজারে ঘটে অনেক অলৌকিক ঘটনা। আর সেই রাজা বা রাজার ছেলে যখন তার কাছে আসে, সে ছিল সতী নারী, আর ইজ্জত নষ্ট করার জন্য বলে নাকি হানা দেয়। ঠিক তখনই কিন্তু সে বলে যে হে আল্লাহ, প্রার্থনা করে আল্লাহ পাকের কাছে যে আল্লাহ, মাটি ফাঁক হয়ে যাক, আমি মাটির ভিতর চলে যাব, আমার এই ইজ্জতটাকে, দেহটাকে রক্ষা করো। ঠিক আল্লাহ পাক সেই সতী নারীর কথা শুনেছিলেন, সঙ্গে সঙ্গে সে কিন্তু চলে গেছে মাটির ভিতরে। আর সেই কবর বা রোজা, আজকে যে আমি এভাবে আসব এই গ্রহীণ জঙ্গলের ভেতর, আর বিশেষ করে আমার বন্ধু মোর্শেদুল ইসলাম রবি, সে সিনিয়র সাংবাদিক এবং এই কাহালু উপজেলার কিন্তু প্রেস ক্লাবের সভাপতি, তিনি কিন্তু আমাকে সহযোগিতা করছেন, কারণ আমার দ্বারাই এই গ্রহীণ এই ভয়ানক জঙ্গলের মাঝখানে আমি আসতে পারতাম না। ঠিক আছে, তো আমি আমি রবি ভাইয়ের সাথে একটু কথা বলবো, আপনারা আমার সাথে থাকুন। আচ্ছা রবি ভাই, ভাই, তো এই যে আজকে আমরা দুজন আসলাম, এই যে ভয়ঙ্কর একটি জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে মাজার, দেখে আপনার কেমন লেগেছে? সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কাহালুবাসীর পক্ষ থেকে। কারণটা কি শুনবেন ধন্যবাদের? বলেন। কাহালুতে যে সতী নারীর নামে যে একটি মাজার রয়েছে এই আমাদের দুর্গাপুর দেওগ্রাম ফকিরতলা এলাকায়, কাহালুর অনেক মানুষই কিন্তু এই বিষয়টা জানতো না। জি। 2, আপনার মাধ্যমে এই নিউজটা হওয়ার পরে অনেকে আরো জানতে পারবে এই বিষয় নিয়ে। মানে আপনি জানতেন না? আমি 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 নিজেই জানতাম না। আমি নিজেই জানতাম না। আরেকটা বিষয়, এই যে যখন হয়তো এই কবরটা বা এই মাজারের বিষয় যখন সবাই জানবে, তখন এখানে মানুষজন যাওয়া আসি করবে। এই যে এখন জঙ্গল দেখতেছেন না, জি। আমার মনে হয় যখন এই কবরের এই মাজারের ওসিলায় অনেকে আসবে, তখন এই জায়গাটা আর জঙ্গল থাকবে না। আর যারা প্রশাসন, স্থানীয় যারা চেয়ারম্যান মেম্বার রয়েছেন, তারা হয়তো পদক্ষেপ নিতে পারে সংস্কারের। আমার আশা, আমার বিশ্বাস, কারণ এই ভিডিওর পরে, কারণ অনেকে জানতো না এখানে এই সতী নারীর মাজার রয়েছে। ইতিহাস সৃষ্টি করে গেছেন ইনি। আমি এখানে এসে যারা মুরব্বী রয়েছেন, আমি তাদের সাথে কথা বললাম, একটু জানার চেষ্টা করলাম। এখানে যারা ছোট ভাইয়েরা আছে তাদের সাথেও আমি কথা বললাম যে আসলে এনারা কত বছরের যে এটা ইতিহাস, আসলে অনেকেও লেখা জানে নাই, না, লেখা লেখাও নাই। নাই, অনেকে জানেও না। এই হুম। জন্য বলা যায় 1000 বছর হতে পারে হ্যাঁ, হতে এমনটি, পারে। যেহেতু আর রাজার আমল। তো আপনার কাছে আমার জানার, আপনি যেহেতু এই উপজেলার প্রেস ক্লাবের সভাপতি, হ্যাঁ, তা আপনিও বিশেষ করে এটাও জানাবেন সবাইকে, আশা অবশ্যই, করি। অবশ্যই আপনার মাধ্যমে আমিও এসেছি। নিশ্চয়ই আমিও এই বিষয়টা জানাবো, নিউজ করব, আমিও নিজেও নিউজ করব। আরো যেন আমাদের বড় বড় ভাইয়েরা, ব্লগাররা যারা আছেন, নিউজ করেন, অবশ্যই এই মাজার নিয়ে নিউজ করবেন। এটি মানে এত সুন্দর যে এত এই সতী নারী ছিলেন। সতী নারী ছিলেন, কল্পনার বাইরে। আমার মনে হয় কি, এই সতী নারী যিনি, এনাকে নিয়ে এখন শিক্ষা নেওয়া উচিত এই সমাজের কিছু কিছু নারীদের জন্য। কারণ এই ধর্ষণ এনার মতো যদি চলতো, ইনি দেখেন পর পুরুষকে চেহারা দেখাবে না দেখে আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি মাটি ফেটে দাও, আমি এই মাটির নিচে চলে ঢুকে যায়। চলে যাই। আল্লাহর সাথে সাথে কবুল করেছে। সে কতটুক আল্লাহ প্রেমিক, কতটুক আপনার সতী নারী ছিলেন, তার প্রমাণ দিয়ে গেছেন। আর এই সমাজের বর্তমান যারা আমার মা বোনদের আছেন, তাদেরকে বলবো আপনারা আল্লাহ রসুলকে নিয়ে মানেন, আল্লাহর পথ ভাবে চলেন, আপনারা বেপর্দায় ঘোরেন না, এটাই আপনাদেরকে আমি বলবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আমি প্রতিবারের মতন আবারও আজকে আপনাদেরকে দেখাইতে পেরেছি যে এত ভালো একটা মাজার বা আল্লাহওয়ালা একটা নারী ছিলেন তিনি। হ্যাঁ, সেই সতী নারী যে বিবি সাহেবানী, তার মাজার বা কবর আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই গ্রহীণ জঙ্গল থেকে আমি বিদায় নিচ্ছি। তবে পরবর্তীতে আবার কোনো নেক্সট একটি নতুন ভালো গল্প
বা ভালো কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।